গাইজ, এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর 2V 160cc একটা বাইক। এখন এটা দেখানোর কি আছে, এটা তো অনেক পুরনো বাইক, সবাই চেনেন, এটার ভালো মন্দ সবাই জানেন। কেন দেখাচ্ছি? হ্যাঁ, একটু ডিফারেন্স কিন্তু আছে। ডিফারেন্স হচ্ছে এটা রিসেন্টলি লঞ্চ করছে বাংলাদেশে অ্যাপাচি আরটিআর 2V এভিএস ভার্সন। আর এই এভিএস ভার্সনের একটা ফার্স্ট ইমপ্রেশন রাইড রিভিউ দিব। এতক্ষণ আপনারা কিছু সিনেমাটিক শট দেখলেন, এখন এটার ফিচারগুলো নিয়ে একটু কথা বলি, বা লুকিং টুকিং সব কিছু কেমন লাগছে, তারপরে আমার একটু রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই হলো বিষয়। আচ্ছা, প্রথমেই আমি এই বাইকটার লুক নিয়ে কথা বলি। অ্যাজ ইউজুয়াল অ্যাপাচি আরটিআর 2Vর যে বাইকগুলো ছিল সেম লুকে খুব একটা পরিবর্তন আসছে বলে আমার মনে হয় না, বাট লুকটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে। আচ্ছা, কিছু জিনিস আমার কাছে স্পেশালি মনে হয়েছে বলা দরকার, সেটা হচ্ছে কার্বন ফাইবার একটা প্রলেপ দেওয়া আছে। এটা এক্স্যাক্টলি কার্বন ফাইবার না, এই মিটারের সাইডটাতে এটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে ট্যাঙ্কের সামনে যে এটা দিছে এটাও সেই কার্বন ফাইবার স্টাইলের, মানে প্লাস্টিকের উপর হয়তো কার্বন ফাইবার ডিজাইনের একটা প্রলেপ। এইখানে এই সেম ডিজাইনে আবার এই সাইডে একটা দিচ্ছে, এটাও ভালো লাগছে। আবার টেইলেও আছে সেম ডিজাইনের। সো এইটা আমার কাছে একটু ডিফারেন্টলি বিউটিফুল লাগছে, এই হলো বিষয়। আর টেইল লাইট আমার কাছে আগেরটা যা ছিল একই মনে হয়েছে, বাট সোফার আমার মনে হচ্ছে যে টেইল লাইট ইন্ডিকেটর কোনো কিছুতে কোনো চেঞ্জ নাই, বা গ্র্যাব রেল কোনো চেঞ্জ নাই, সাইলেন্সার কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, একটু স্পেসিফিকেশান যদি বলতে চাই, এই বাইকটা হচ্ছে 159cc, এটা কিন্তু 150cc বাইক না। আর এটার পাওয়ার টর্ক ওই আগের মতোই সেম আছে, ডেভেলপমেন্ট আসে নাই। ডেভেলপমেন্ট প্রয়োজনও ছিল বলে আমি মনে করি না। আর কেননা অ্যাপাচি আরটিআর 2Vর যে পাওয়ার বা টর্ক ফিডব্যাক, এর থেকে বেটার কিছু দরকার হয় বলে আমার মনে হয় না। পাওয়ার হচ্ছে 15 bhp অ্যাবাউট, আর টর্ক হচ্ছে 13.03 নিউটন মিটার। সোফার আমি ইন্টারনেট ঘেটে পাইছি। টায়ার সাইজ হচ্ছে ফ্রন্টে 90/90। এই যে হচ্ছে সেই এভিএস, একটু দেখাই দিন। আচ্ছা, টায়ার হচ্ছে ফ্রন্টে 90/90 আর 17 ইঞ্চি ডায়ামিটারের টায়ার দিছে। 90/90 আমার কাছে মনে হয়েছে এটা সাফিসিয়েন্ট না। এটার এভিএস সিস্টেম হচ্ছে সুপার মোটো এভিএস সিস্টেম, যেটা 4Vতে ইউজ করছে। আচ্ছা, আর ফ্রন্ট লাইট নিয়ে একটু কথা বলি। ফ্রন্ট লাইট কিন্তু হ্যালোজেন, কোনো চেঞ্জ নাই। অ্যাজ ইউজুয়াল সবারই এক্সপেকটেশন এলইডি হলে ভালো হইতো, কেন যে এলইডি দিচ্ছে না জানি না। ইন্ডিকেটারগুলো সেমই। ওভারঅল লুকিং কিন্তু ফ্যান্টাস্টিক। আরটিআরের লুকিং সবসময় ভালো ছিল, এখনও ভালো আছে। আর সাসপেনশনে কোনো চেঞ্জ নেই, অ্যাজ ইউজুয়াল টেলিস্কোপিক সাসপেনশন। ফিডব্যাক কেমন সেটা একটু পরে বলছি। আর ট্যাঙ্ক শেপ সব কিছু মিলে আমার কাছে খারাপ লাগতেছে না। আরেকটা বিষয় হচ্ছে রিয়ার টায়ারে কিন্তু একটা চেঞ্জ আসছে। রিয়ার টায়ার কিন্তু আরেকটু ফ্যাট করছে। এই যে রিয়ার টায়ারটা ইউজ করছে এটা হচ্ছে 120/70 সাইজের। অ্যাটলিস্ট একটু ডেভেলপমেন্ট পাওয়া গেল, যদিও আমাদের এক্সপেকটেশন আরও বেশি। এক্সপেকটেশন ফিল হয় নাই, তারপরেও কিছুটা ডেভেলপমেন্ট আসছে। আমার মনে হয় ব্রেকিং আরও বেটার হয়েছে আগের থেকে। আর যেহেতু এবিএস আসছে, সো ব্রেকিং ডেফিনেটলি অনেকটা বেটার হওয়ার কথা। এখন দেখা যাক, প্র্যাকটিক্যাল রাইড করলে এটা নিয়ে কথা বলা যাবে। আচ্ছা, সিটটা নিয়ে কথা বলি। আরটিআরের সিট সবসময় কমফোর্টেবল, আমার কাছে সিটটা সবসময় কমফোর্টেবল লাগছে, কোনো ইস্যু মনে হয় নাই। আর পিলিয়ন সিট বিশেষ করে যথেষ্ট বড় ওয়াইড গ্র্যাব রেইল আছে, কমফোর্টেবলি পিলিয়ন নিয়ে রাইড করা যায়। এই হলো বিষয়। এখন একটু বাইকটাতে বসে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নিই। আচ্ছা, এক নম্বর বিষয় হচ্ছে এই বাইকটা যার, আনিস ভাই, উনি এই বাইকটা আমি জিজ্ঞেস করছিলাম একটু আগে যে এই বাইকটা কেন নিলেন। এক নম্বর হচ্ছে উনি আরটিআর ফ্যান। 2 নম্বর রিজন হচ্ছে ওনার হাইট কম। আমি 5 ফিট 6 ইঞ্চি, দেখেন পুরোটাই আমি মাটি পাচ্ছি। মানে 5 ফিট 3-4 যারা আছেন আমার মনে হয় তারাও এই বাইকটা কমফোর্টেবলি রাইড করতে পারবেন। সিট হাইটটা আমার মনে হয় এই বাইকের একটা বড় পজিটিভ ইস্যু। রাইডিং পজিশন নিয়ে কথা বলি, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আরটিআরের সবসময় এরকম ছিল, কোনো চেঞ্জ আসে নাই। 3-পট হ্যান্ডেলবার, একটা স্পোর্টি ফিলও পাবেন। আর ক্লাস, আরটিআরের ক্লাস এতটা স্মুথ সব সময় না, বাট আমার কাছে খুব একটা প্রবলেমেটিক মনে হয় না। অনেকে বলেন আরটিআরের ক্লাস একটু হার্ড, হোয়াটএভার। আর যে সুইচগুলো দিচ্ছে, এখানে বাপাশে পাসিং সুইচ আছে, আপার ডিপার আছে, ইন্ডিকেটর আছে, হর্ন আছে। আর এইখানে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ আছে, ফ্যান্টাস্টিক। হোন্ডাতে ইঞ্জিন কিল সুইচ থাকে না, এটা একটা প্যারা। আর এটা হচ্ছে ইগনিশন সুইচ। আচ্ছা, আর ওডোমিটার নিয়ে খুব বেশি কথা বলার কিছু নাই, তবে লুকিং একটু বেটার লাগতেছে এই কার্বন ফাইবার স্টাইলের প্রলেপটা দিয়ে।
আর এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হচ্ছে অ্যানালগ প্লাস ডিজিটালের সংমিশ্রণ। অ্যানালগে হচ্ছে আরপিএম মিটার, আর ডিজিটালে স্পিড দেখতে পারবেন টোটাল কত কিলো চলছে। যেমন বাইকটা 1502 কিলো চলছে মাত্র। ফুয়েল গজ আছে, ফুল আছে ফুয়েল। আর সময় দেখতে পাবেন 12টা 5 বাজে। তো বসে ট্যাঙ্ক শেপটা খুবই সেক্সি লাগতেছে, চরম সেক্সি। আর দুই পাশে এই যে টাট্টু ঘোড়ার লোগো, ওয়াও, অন্যরকম একটা ফিল পাচ্ছি আমি। যাই হোক, স্টার্ট দিই। আর আরটিআর এর সাউন্ড সবসময় ভালো, একটা স্পোর্টি একটা ডিপ বেজ মারে। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এখন বাইকটা একটু রাইড করি, রাইড করে এটার প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করছি। সো গাইজ, রাইড করা যাক। দেখি আরটিআর পুরনো যে ইস্যুগুলো ছিল বা পুরনো যে কমপ্লেইনগুলো ছিল মানুষের আরটিআর নিয়ে, এগুলো দূর হয়েছে কিনা। অ্যাজ ইউজুয়াল আগের আরটিআরগুলোতে যেরকম ভাইব্রেশন ফিল হইতো এটাতেও সেম ভাইব্রেশন ফিল আছে। আর গাইজ, এটার এবিএসে কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে অনলি 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে এটার এবিএস অ্যাক্টিভ থাকে বা অ্যাক্টিভ হয়ে যায়। এটা অনেক বাইকেই 30-40 বা এরকম রেঞ্জের একটা স্পিড লাগে। ওয়াও, ইঞ্জিন রিফাইনমেন্ট আমার কাছে মনে হচ্ছে একটু বেটার। আমি জানি না, বাট আমার কাছে আগের আরটিআর থেকে ইঞ্জিন রিফাইনমেন্টটা একটু বেটার মনে হচ্ছে। এবার একটু ব্রেক টেস্ট করি। স্কিড কেন করলো, আবার একটু ব্রেকটা চেক করি। ওয়াও, এই যে এইখানে বালু রাস্তার সাইডে, দেখি 20-25 দেখি কি করে। স্কিড করতেছে, আবার ও এখান থেকে একটা ধাক্কা দিচ্ছে, এটা বুঝলাম না। স্কিড তো করার কথা না। আর একটু ট্রাই করি। না, এবিএস কিন্তু বালুতে স্কিড করতেছে। হোয়াটএভার, এই এবিএসটা আমার কাছে খুব একটা মনে হচ্ছে না অতটা বেটার। 50-তে মোটামুটি কাজ করলো, তারপরে একটু ভয় লাগতেছে। পাওয়ার টর্ক আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগতেছে, আগের মতোই, কোনো চেঞ্জ আসে নাই। আর আগেরটা ভালো ছিল, এখনেরটাও ভালো। এবার ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলি। ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ভালোই লাগতেছে, খুবই নিম্বল। তো ভাইব্রেশন আমার কাছে মনে হচ্ছে ইঞ্জিন ডেভেলপমেন্ট অনেকটা ভালো হয়েছে, এই হচ্ছে বিষয়। আর রাইডিং পজিশন একটু স্পোর্টি ভাব তো এটাতে আসেই, ফুলি কমিউটার ফিলিংস না নাই, কমিউটার প্লাস স্পোর্টি একটা ফিল আছে। এবিএস কিন্তু ভালো রাস্তায় ভালো কাজ করতেছে, কনফিডেন্স এখন মনে হচ্ছে পাচ্ছি। বাট নিচে একটু বালু টালু থাকলে তখন কিন্তু এবিএসটা অতটা বেটার ফাংশন করতেছে না। আর বাইকটা খুবই নিম্বল, মানে সিটি রাইড, হাইওয়ে রাইড যেখানে বলেন না কেন, বাইকটার ওজন 137 কেজি, মনে হচ্ছে আরও কম। প্র্যাকটিক্যাল রাইড এক্সপিরিয়েন্সে আমার মনে হচ্ছে বাইকটার ওজন 137 না, হয়তো 120 কেজি। এতটা ভালো একটা ফিল দিচ্ছে। সো আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো লাগতেছে। পিছনের ব্রেকটা একটু টেস্ট করে দেখি। ভালো, বাইট আলহামদুলিল্লাহ ভালো। সমস্যা হচ্ছে রাস্তা পাচ্ছি না, একটু রাস্তা পাইলে ভালো হইতো। ব্রেকিং আলহামদুলিল্লাহ, আমি আসলে ব্রেকিংটা নিয়ে বেশি কনসার্ন, যে কারণে ব্রেকিং নিয়ে একটু বেশি টেস্ট করতেছি। দেখি ধুলা বালু, নিচে ধুলাবালু থাকলে কিন্তু এবিএস এর ফাংশন ফেল করে যাচ্ছে। সো গাইজ, কনক্লুশন হচ্ছে ব্রেকিং নিয়ে এই বাইকটা যদি ভালো রোড হয় আপনি কনফিডেন্স নিয়ে ব্রেক ধরতে পারবেন, এবিএস ওকে। টর্ক ফিডব্যাক কিন্তু যথেষ্ট ভালো আছে, যেহেতু আরটিআর মানে টর্কের রাজা। এক্সেলেন্ট। সো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগতেছে, টর্ক পাওয়ার ফিডব্যাক ভালো লাগলো। দেখি এখানে একটু ভাঙাচোরা রাস্তা আছে, ভাঙাচোরা ফিডব্যাকটা দেখি কেমন লাগে। না, সাসপেনশন আমার কাছে ভালোই লাগতেছে, ফ্রন্ট রিয়ার সাসপেনশন। আর বাইকটা যেহেতু নতুন,
ইনিশিয়ালি একটু হার্ড হয়তো মনে হচ্ছে, বাট সাসপেনশন আমার মনে হয় আরও বেটার হবে। যেহেতু 1500 কিলোমিটার মাত্র চলছে, সাসপেনশন আরও ভালো খেলবে বলে আমার মনে হচ্ছে। সো গাইস, টুকটাক একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করলাম। আর আমি আমার রিভিউতে কখনো ম্যানিপুলেশন করতে পছন্দ করি না, যদিও এই বাইকটাকে যদি অনেক ভালো বলি। আরটিআর লাভার যারা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একেবারে ভিডিওটা দেখে। আর যারা হেটার আছেন ভিডিওটা দেখেই আমার উপর বিরক্ত হবেন, সাবস্ক্রাইবও করবেন না। আমার সাবস্ক্রিপশন দরকার নেই, বাট আমি অ্যাটলিস্ট অনেস্ট থাকতে চাই, মানে আমার রিভিউ দেখে যেন কেউ মিসগাইড না হয়। ভালো জিনিসকে ভালো বলবো, খারাপ জিনিসকে খারাপ বলবো, এটাই হলো আমার বিষয়। সো গাইজ, এখন যদি একটু সাম আপ করে চলে আসছি, ওই যে আনিস ভাই বসে আছে। আর আজকে যেহেতু নামাজের দিন, উনিও গিয়ে নামাজ পড়বেন। এখন ওনার সামনে গিয়েই একটু কথা বলি। আর ওভারঅল সব কিছু মিলায় আমার কাছে ভালো লাগছে, লুকটা ফ্যান্টাস্টিক লাগছে, গ্রাফিক্স সব কিছু আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, এই বাইকটার প্রাইস হচ্ছে 2,10,000 টাকা। আমার কাছে মনে হয়েছে যে বাইকটার প্রাইস 2,10,000, যেহেতু এবিএস দিছে সেই অ্যাসপেক্টে যদি চিন্তা করি 2,10,000 টাকা আমার কাছে মনে হয় ঠিক আছে। বাট 1,80,90 হলে আমার মনে হয় যে আমাদের জন্য আরও বেটার ছিল। আমাদের তো লাভ হইতো তাহলে। আচ্ছা, আর খারাপ লাগছে হচ্ছে আমার কাছে ইঞ্জিন রিফাইনমেন্টটা আগের থেকে যদিও ডেভেলপ হয়েছে, বাট ওই আরটিআর বা টিভিএস বাইকগুলোতে যে ভাইব্রেশনটা আছে, ভাইব্রেশনটা অনেক বেশি, সেটা না আবার কমও না। এই ভাইব্রেশনটা আরেকটু ডেভেলপ করতে পারতো, যদিও টিভিএস অথরিটি লং সময় ধরে এই ভাইব্রেশন নিয়ে কোনো কাজ হয়তো করে নাই। আর কার্বুরেটর ইঞ্জিন আছে, বাট এফআই হলে ভালো হইতো। বাইকটার মালিক হচ্ছে আমাদের এই আনিস ভাই, এই সুন্দর বাইকটার মালিক। এখন আনিস ভাইয়ের সঙ্গে কথা বলে একটু জানি এই বাইকটা চয়েস করার পেছনে ওনার কারণটা কি। এই বাইকটা চয়েস করার কারণ হচ্ছে এটা আমার যে হাইট অনুযায়ী এটা আমার জন্য, মানে সিট হাইটটা আপনার জন্য পারফেক্ট, রাইট? আপনি কি 5 ফিট 4 বা 5 ফিট 3? 5 ফিট 3। এই যে গাইজ, আমি কিন্তু একটু আগে বলছিলাম 5 ফিট 3 থেকে 6 কমফোর্টেবলি রাইড করতে পারবেন। আনিস ভাই হচ্ছে 5 ফিট 3, খুবই কমফোর্টেবলি রাইড করতে পারছেন। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি ছিল আপনি এটা চয়েস করলেন? আনিস ভাইয়ের আরেকটা ফিডব্যাক হচ্ছে এটাতে ব্যাগ হুকগুলো লাগানো খুবই সহজ, ইজি, এবং অনেক বেশি বাজার করা যায়। সব জায়গায় ব্যাগ ট্যাগ রাখা যায়, এইখানে ব্যাগ রাখা যাচ্ছে, আবার এইখানে রাখা, মানে 4টা ব্যাগ একসঙ্গে রাখা যাচ্ছে। সো গাইজ, পারপোজ সার্ভের জন্য কিন্তু একটা পারফেক্ট লজিক দিছে আনিস ভাই। আচ্ছা আনিস ভাই, আর কোনো ইস্যু? এটার পাওয়ার টর ফিডব্যাকটা সব কিছু মিলায় এটা সব কিছুই ঠিক আছে, কোনো কিছু সমস্যা নেই। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়, আমি গিয়ার ইন্ডিকেটরটা পেলে আমার কাছে সবচেয়ে বেশি, গিয়ার ইন্ডিকেটরটা থাকলে ভালো হইতো। আর সব কিছুতে আপনি স্যাটিসফাইড, তাই তো? ঠিক আছে, তবে গিয়ার ইন্ডিকেটরটা খুবই জরুরি ছিল। ঠিক আছে, এক্স্যাক্টলি। এটা মনে করেন আমি 5 নাম্বার গিয়ার দিয়ে দিয়েছি, হ্যাঁ, তারপরে মনে হচ্ছে আমার মনে হয় আরেকটা গিয়ার লাগে। তো ওইটা যদি বুঝতে পারতাম যে আমার গাড়িটা 5 নাম্বার কত গিয়ারে আসি, তাহলে আমি আর আরেকটা গিয়ার ট্রাই করতাম। আমিও এই ভুলটা মাঝে মাঝে করি। আচ্ছা, সো গাইস, তাহলে আজকের মতো এখানে ব্লগটা শেষ করে দিই। এই অ্যাপাচি আরটিআর 2V এভিএস ভার্সনটার একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দিয়ে দিলাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকে যেহেতু শুক্রবার, খুব বেশি কিছু বলতে পারলাম না, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।